শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 7:30 আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো সকালবেলায় পুরো একদম ঝড় উঠেছে। তোমরা ভিডিও শুরুতেই একটা আওয়াজ শুনতে পেলে টিনের, মানে ওই যে আমার রান্নাশালার টিনটা একদম উঠছে আর নামছে, মানে এত জোরে বাতাস দিচ্ছে। আরও 5:30 6টার দিকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছিল যেন জলে একদম বৃষ্টিতে ভেসে যাবে সব। এত বিদ্যুৎ চমকাচ্ছিল, এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল। কালকে এত রোদ গেল, এত কিছু গেল, মানে ভাবতেই পারিনি আজকে সকাল সকাল এইরকমটা হবে। তবে আবহাওয়াটা বেশ ভালো লাগছে, জানো তো, কী সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া, মানে কী সুন্দর বাতাস দিচ্ছে। মানে মানে এই আবহাওয়ায় না মানে ঘুরতে একটু ভালোই লাগে। তো উঠোনে এসেছি, রুদ্র বাবাও বলছিল দেখো আবহাওয়াটা কী সুন্দর লাগছে। তো উঠেছি ওই 6টার সময়তেই আর কি ওঠা হয়েছে। আর রুদ্র সোনা তো এখনও ওঠেনি, ও বৃষ্টির কাছে শুয়ে আছে। আর আজকে রবিবার, দেখলাম যে থাক শুয়ে যখন শুয়ে থাক। ওই দেখো ওইখানে জল পড়বে গো, দিয়ে উনুন শালটা হয়ে যাবে, মাটিগুলো উঠে আবার গর্ত হয়ে যাবে। না ভাঙলে উপায় নেই, ভাঙবো করতে করতে এই তো দেখো চৈত্র মাস পড়লো কিনা মনে হচ্ছে যেন বর্ষা পড়ে গেল। মানে যে ভাবছি যে কাজে লাগবো, একের পর এক বিপদ চলে কাজে লাগবে বলে মানে লোক ডাকা হলো, সবকিছু করা কমপ্লিট, কিন্তু তারপরে আবার দৈবিক অসুস্থ হয়ে গেল, নাকি জেসিবি দিয়ে ভাঙতে হবে না, দেওয়া পড়ে গেল। এটা উড়ে পালাবে বেশি বাতাস দিলে, দেখো যা অবস্থা হয়েছে। মানে চারিদিক দিয়ে আমাদের বাধা আসছে, যে মনে করছি যে করব, সবকিছু ঠিক করা হলো আর দৈবকে অসুস্থ হয়ে পড়লো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ধরা হয়েছে আমাদের আমতলার পুকুরে মাছ। এই যে বাটা মাছগুলো দেখছো, এগুলো সব আমতলার পুকুরের মাছ। আর আজকে হচ্ছে শেষ মাছ ধরা হয়েছে, সব জল একদম মেরে ফেলা হয়েছে, একটুও জল নেই, শুধু আছে কাদা। তো কাদার মধ্যেই ভোরবেলা থেকে শুরু হয়েছিল মাছ ধরা। তো আমাদের ভাগে দেখো এই কটা মাছ পাওয়া গেছে। তবে ওখানে আরও কাঠ মাছা যেগুলো হয় সেগুলো ছিল। তো কাকা বলছিল ওই মাছগুলো আর কি নেয়নি, এমনিতেও আমি খাই না। আর এই মাছগুলো আছে, তো আবার আগের দিনের মাছ আছে, তো সেই জন্য ওই মাছগুলো বিক্রি করার জন্য ওদেরকে আর কি দিয়ে দিয়েছি, বলেছে ওগুলো বিক্রি করে টাকা দিয়ে দেওয়ার জন্য। তো এই মাছ নেওয়া হয়েছে। আর মাছটা দেখো আমি পরে নিলাম, কারণ বাতাস দিচ্ছে, ধুলো উঠছে, আর মাছ পরে থাকাটাই আমার ভালো। বিশেষ করে যে কোনো ঘরের কাজ করলে, খাবার দাবার যে কোনো কিছু কাজ করতে গেলে মাছটা পরে থাকাই আর কি ভালো। তো সেই কারণে আমি আবার পরে নিলাম। আর এই যে সুন্দর আবহাওয়া, কি সুন্দর কুরকুরে বাতাস দিচ্ছে, মেঘলা আবহাওয়া, এই আবহাওয়ায় দেখো বসে পড়লাম মাছ বাছতে। এই যে নিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নেব, দিয়ে তখন বটি দিয়ে কাটবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঘরে ছিল মাছগুলো, তাও দেখো আঁশগুলো শুকিয়ে গেছে। এখানে কতগুলো মাছ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 12টা মাছ আছে। আর মাছগুলো সাইজগুলো দেখো, প্রত্যেকটা মনে হচ্ছে একই সাইজের মাছ। তো চলো এইভাবে আঁশগুলো ছাড়াই, এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিলে কাটতেও বেশ সুবিধা হয়। আর ধোয়ার সময়তেও তাহলে আঁশ ছাড়ানো ঝামেলাটা থাকে না। আর পুকুরে যখন মাছ ধুতাম তখন কিন্তু আঁশ ছাড়াতাম না বেশিরভাগই, তোমরা দেখতে, মানে পুকুরে ওই যে এবজো খেবজো জায়গাগুলো একটু ঘষে দিলে না আঁশগুলো সুন্দর ছেড়ে যেত। কিন্তু ঘরে কলপারে তো ওই মানে আঁশ তোলা যায় না, ওটা মানে প্লেন। তো সেই জন্য এইভাবে আর কি তুলে নিতে হবে, তারপরে কলে ধুয়ে নেব। মাছগুলো এমন সাইজের, যদি গোটা গোটা রাখতে চাইছি অনেকটা বড় বড় লাগছে, আবার 3 পিসে হবে না। তো সেই জন্য দেখো এই যে মাঝখানে ফাটিয়ে দিলাম, এই যে একটা মাথার একটা লেজা। তো এইভাবেই কিন্তু সব মাছগুলো চলো কেটে নিই। আর এই যে দেখো আমতলার পুকুরটা, পুকুরের কি অবস্থা। এই পুকুরে আমি কত না বাসন মেজেছি, কত তোমাদের সাথে শেয়ার করেছি। বেশিরভাগ কাজ কিন্তু আমার এই আমতলার পুকুর ঘাটেই হতো। আর আজকে দেখো এই একটুখানি জল আছে, সমস্ত জল মেরে ফেলা হয়েছে, অন্য পুকুরে দেয়া হয়েছে। ওই যে একটুখানি মাঝখানে জল দেখছো, ওই জলেই কিন্তু যে মাছগুলো আমি বাছলাম ওই মাছগুলো ছিল। ওই সাদা মাছ যেগুলো বাটা ওগুলোও ছিল, আবার এখানে কাঠমাছা মাছগুলোও ছিল। তো যারা আর কি মাছ ফেলিয়েছিল তারা আগে মাছ ধরে নিয়েছিল, তারপরে গ্রামের মানুষকেও ধরতে দিয়েছিল, গ্রামের মানুষেও মাছ ধরেছিল। তো যাই হোক, এখন তো আমতলার পুকুরে কিছুই করা যাবে না।
আবার সে জল ভরবে নতুন করে, তারপরে আমতলার পুকুর তোমরা দেখতে পাবে। তখন আমি একটু একটু করে ভালো হয়ে যাব, তখন আবার নতুন জল ঢুকবে, তারপরে আমি আবারও বাসন মাজবো, সব কাজ করব, তখন তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ভাবলাম পুকুরটা তোমাদের সাথে শেয়ার করি, তাই পুকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো বাছা ধোয়া করলাম। আর জানো তো, মাছ বাছা ধোয়া করলে তো হাতে একটু গন্ধ উঠবে আস্তে আস্তে। তেল নিলাম, তাও মনে হচ্ছে যেন মাছের গন্ধ উঠছে। তো সেই কারণে ভাবলাম বেলা তো হয়েই গিয়েছে, তাহলে স্নানটা করে নিই। তাই হাতে পায়ে সাবান নিয়ে দেখো স্নানটা করে নিয়েছি। তারপরে এলাম পুজো করতে। আর আজকে লাল জবা দেখছি একটাও ফোটেনি, তবে এই যে ঘিয়া জবাগুলো বেশ অনেকগুলোই ফুটেছিল। কাকাদের বাড়িতে আজকে আর ফুল তুলতে যায়নি, ওই আমাদের গাছ থেকে ঘিয়া জবাগুলো তুলেছিলাম। আর ওই কয়েকটা টগর ফুল ফুটেছিল, টগর ফুলগুলো তুলেছিলাম। টগর ফুল এমনিতে অন্য সময় হয় না, এই সামনে বর্ষা আসছে, এখন টগর ফুলগুলো বেশ ফুটবে। আর ফুটতে শুরু করলে বেশ অনেকগুলো করেই টগর ফুল ফোটে। তো যাই হোক, সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিলাম। তারপরে দেখো সেবাটা দিয়ে দিলাম। আজকে আবার দেখছি নকুলদানা নেই, দিয়ে আবার চিনি দিলাম। আর অনেক দিন পর তোমাদের সাথে ঠাকুর সেবাটা শেয়ার করছি, কারণ আমি ঠাকুর সেবা খুব কমই দিই। মাঝখানে তো কয়েকদিন আমি দিইই নি, দিদি দিচ্ছিল, তারপরে কয়েকদিন আমার দেওয়া হয়েছিল, তবে শেয়ার করা হয়নি। আর আজকে অনেক দিন পর আমি শঙ্খ বাজালাম। কবে থেকে আমি শঙ্খ বাজাতে পারি না জানো, ওই যে বুকে ব্যথা শুরু হয়েছিল অনেক কদিন আগে থেকে, তখন থেকে আমি শঙ্খ বাজাতাম না। মানে শঙ্খ বাজাতে গেলেই বুকে মানে খুব ব্যথা অনুভব হতো। ঠাকুর সেবা দেয়া হলো, তারপরে দেখো আমি মুড়ি খেতে বসলাম। আর মুড়ি খাবার জন্য আজকে আলু ভাজা করা হয়েছিল, আলু ভাজা দিয়েই মুড়ি খাচ্ছি। এখন বাড়ির কেউ খায়নি, কারণ আমাকে তো 9টার সময়তেই খেতে বলেছে। আর আমাদের বাড়িতে সবাই ওই খেতে খেতে 10:30 11টা বেজে যায়, কারণ সকালবেলা তো সবাই চা মুড়ি খায়। তো সেই কারণে এই যে মানে জল খাবার যেটা, সেটা বেশ দেরি করেই খায়। তো আমি এদিকে মুড়ি খাচ্ছিলাম, আর দিদি সবজিপাতিগুলো আর কি কাটছে। তো দিদি কিছু সবজিপাতি কেটেছিল, তারপরে তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছিলো। আর মুড়ি খেয়ে ভাবলাম আমি আর কি করব, ভালো লাগছে না, তাই দিদিকে বললাম তুমি যাও উনুনটা ধরাও, তাহলে আমি তাহলে সবজিগুলো কেটে দিই। তো দিদি ওইদিকে ডুমুরটা কেটেছিল। আর তোমাদেরকে তো আগের দিন বলেছি যে পাট শাক নিয়ে যেতে বড় দিদিরা ভুলে গিয়েছে, ডুমুরটাও নিয়ে যেতে ভুলে গিয়েছে। ওই যে ডুমুরটা দিদি কাটলো, আজকে ভাজা করা হবে। ওই ডুমুর কটা দিদি রেখেছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেই দিনকে দিদি বড় দিদি ডুমুরের তরকারি করেছিল, জামাইবাবু বলছিল যে বেশ ভালো হয়েছে, তাই দিদি রেখেছিল যে নিয়ে যাব বলে দিয়ে ভুলে গিয়েছে। তো যাই হোক, ওইটা আজকে ভাজা করা হবে। আর এই যে বড় বড় দুটো ঝিঙে দেখছো, ঝিঙেগুলো সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলো, ঝিঙেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ঝিঙেগুলো অন্য একটা ব্যাগে ছিল। তো যাই হোক, চলো বাকি সবজিগুলো তাহলে আমি বসে বসে টুকটুক করে কেটে দিই। বেশ অনেক কয়েকদিন থেকে রুদ্র সাইকেলটা খারাপ হয়ে আছে। মানে সব বাচ্চারা পাড়া সাইকেল চালাচ্ছে, আর আমার ছেলেটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। মানে অনেক কদিন হয়ে গেছে গো, সাইকেলটা রুদ্র বাবা ঠিক করে দেবো করে আর কি দেওয়া হচ্ছিল না। মানে কি বলো তো, ওটা বাড়িতে ঠিক করে দেওয়ার মতো পরিস্থিতি আর কি ছিল না। ওই যে নিয়ে যেতে হবে সাইকেলের দোকানে, দিয়ে ঝাল মেরে নিয়ে আসতে হবে। তো অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না। দিয়ে ওর বাবাকে আমি বলছি সাইকেলটা ঠিক করে দেবা, তো ঠিক করে দাও, নইলে ওপরে তুলে রাখো, শুধু নিচে পড়ে থাকছে। ও রোদ আসছে, তখন রোদ থেকে সরিয়ে রাখতে হচ্ছে, মানে যখন ছায়া যেখানে হচ্ছে সেখানে নিয়ে গিয়ে রাখতে হচ্ছে। তো ওর বাবা আবার কী করলো, কালকে আবার ওই যে দেখো চাকা নিয়ে এসছে। মানে কি বলো তো, সাইকেলটা এমনি ঠিকই আছে, ওই যে দুই দিকে যে ছোট দুটো পিছনে চাকা থাকে, ওই চাকাগুলো একটু মানে বেঁকে গিয়েছিল। তো সেই কারণে সাইকেলটা দাঁড়িয়ে থাকছিল না, মানে চালাতে গেলে একদিকে উল্টে যাচ্ছিল, একদিকটা খারাপ হয়ে গেছিলো। তো যে চাকাগুলো আগে লাগানো ছিল, সেই চাকাগুলো রুদ্রবাবা আবার খুলে রাখলো, যে নতুন যে চাকাগুলো নিয়ে আসা হয়েছে সেই চাকাগুলো দেখো লাগিয়ে দিচ্ছে। আর রুদ্র কি খুশি তোমাদেরকে কি বলবো, মানে ও কতদিন সাইকেল চালাতে পারেনি, আজকে সাইকেল চালাতে পারবে, সেটা ভেবেই ছেলেটা খুব আনন্দ পাচ্ছে। মানে কি বলো তো, তোমরা তো দেখলে যে প্রথম যখন ও সাইকেল চালাচ্ছিল, তখন তো মানে সারা দিন সকালবেলা উঠেই ভাবছে আমি সাইকেল চালাবো, সারাটা দিন সাইকেল চালাচ্ছিল। মাঝখানে যে কয়েকটা দিন চালাতে পারিনি, ছেলেটার খুব মনটা খারাপ ছিল জানো তো। তো সেই কারণে আমি বললাম যে ঠিক করবা তা ঠিক করে দাও। এই যে দেখো ঠিক হয়ে গেছে, চাকা লাগিয়ে দিয়েছে, এবার দেখো একদম ছুটে বেড়াচ্ছে। মানে রুদ্র সেই খুশি আজকে, কি বলবো, খুব আনন্দ পেয়েছে। কয়েকদিন ছেলেটা আমার খুব মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে।
আমি কাকাদের বাড়ি গিয়েছিলাম দেখতে তোমাকে, কাকাদের বাড়িতে নেই, আমাদের বাড়িতে নেই, অনেকক্ষণ ধরে নেই। আমি যে কোথায় গেল, দুধ আনতে গেছিলাম। দুধটা নিয়ে আসি, দুধটা আনতে গেছিলাম। তো তুমি বললাম না যে দিয়ে আসিও। ওরা থাকে না, মানে দুধ নিয়ে যায়, একজন দুধ দিতে যায়, আবার একজন মাঠে গরুগুলো নিয়ে যায়, দিয়ে এই টাইমের পর গেলে পরে না আসে, বিকেল ছাড়া পাওয়া যাবে না। আমাদের বাড়িতে এনে তো ফ্রিজে রাখা যাবে, বিকেলে গরম করে সন্ধ্যেবেলায় খাবো, সন্ধ্যেবেলায় গরম করে, তো ওদের বাড়িতে থাকলে খারাপ হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম যাই নিয়ে আসি। তাই দেখছি তোমাকে দেখতে পাচ্ছি না। নিয়ে এসেছিলো। আমি দেখছি দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? কাকাদের বাড়িতেও নেই, আমাদের বাড়িতেও নেই। তোমার আজকে মনে ছিল না নাকি? মনে ছিল না, না আমি আর একটু পরে আজকে যেতাম। মনে হচ্ছে বেলা হয়নি, মানে হ্যাঁ। বৃষ্টি পড়ছে, তোর মনে হচ্ছে সকাল হয়ে আছে। আমি আর একটু পরে যেতাম। আজকে রান্নাবান্নার কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দিদি রান্নাবান্না হয়ে গিয়েছে, রান্নাবান্না করে দিদি হাঁড়ি কড়াইগুলোও মাজা ঘষা করে নিয়েছে, তারপরে দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো এদিকে দিদি ভাতগুলো বাড়ছে, আমি রুদ্র বাবাকে বললাম যে দিদি ভাতগুলো বাড়ছে, তাহলে তুমি সবার ভাতগুলো এক এক করে এনে এনে দাও। তো রুদ্র বাবা প্রথমে মায়েরটা এনে দিয়েছিল, রুদ্রটা এনে দিয়েছিল, বাবারটা এনে দিয়েছিল, তারপরে ওর নিজেরটা নিয়ে এসে দেখো খেতে বসে পড়লো। ওদিকে মা চেয়ার টেবিলে আর কি বসেছে, এদিকে বাবা রুদ্র আর রুদ্র বাবা বসেছে, আর ভাগ্নে গেছে স্নান করতে, এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, তারপরে দেখো আমিও খেতে বসে পড়লাম। আর আজকে দিদি রান্না করেছিল ডুমুর ভাজা, পাট শাক, আর করেছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর করেছিল টমেটো দিয়ে শুধু মাছ রান্না। তো এই সবই আজকে রান্না বান্না করেছিল, আর বেশ ভালোই লাগলো। অনেক দিন পর ঝিঙের ঝোল খেলাম, ঝিঙের ঝোলটা খেতে বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি বাসনপত্রগুলো গুটিয়ে নিয়ে মাজতে গেল। আর এখন তো আমতলার পুকুরে মাজা হয় না, এখন ওই ঘরে আর কি জল তুলে রাখতে হয়, আর সেই জল দিয়ে বাসন মাজা হয়। তবে এখন ঘরের কলে আর কি জল চলছে, বেশ ভালোই হয়েছে, বাসন মাজার সময়টায় আর কি জল থাকছে। আর তোমরা তো জানোই যে খাওয়া দাওয়া করার পর হেসেল ঘরটা আর বারান্দাটা পুরোটা আমাদেরকে মুছতে হয়, আর না মুছলে না কেমন কেমন লাগে আর কি, মানে মুছে মুছে অভ্যাস হয়ে আছে। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে এই ঘর বারান্দাটা একটু মুছে দিই। এতদিন পর্যন্ত দিদিই মুছতো, আজকে ভাবলাম দিদি যখন বাসনগুলো মাজতে গেল তাহলে আমি মুছে দিই, তাই আমি বারান্দাটা মুছে দিচ্ছি। আজকে বিকেলবেলা তোমাদের সাথে তেমন কিছু আর শেয়ার করাই হয়নি, মানে কাজবাজ তো কিছু করতে পারছি না, কি শেয়ার করব সেটাই ভাবছি। ভিডিওগুলোও হয়তো তোমাদের ভালো লাগছে না, তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় দিদি চা করলো, দুধটা গরম করলো, তারপরে ওই যে আর কি প্রোটিন পাউডারটা আমাকে ডাক্তারে লিখে দিয়েছিল, সেই প্রোটিন পাউডারটা আমি এখন খাবো, তো সেই জন্য দেখো গুলে নিলাম। আর এই যে খাচ্ছি, রুদ্র বাবা বসে আছে সাইডে, ও বলছে একবারে চুমুক দিয়ে খেয়ে নিতে পারছো না, এক গ্লাস দুধ আবার টুকটুক করে খাচ্ছ, মানে কি বলো তো, প্রোটিন পাউডারটা অতটাও খেতে টেস্টি নয়, কেমন কেমন একটা খেতে। তাই আমি ওকে বলছি, মানে একেবারে খেতে ভালো লাগছে না, কেমন একটা খেতে আর কি, তো সেই জন্য আস্তে আস্তে আর কি খাচ্ছি। আর খাওয়ার পর দেখো আমার পুরো একদম মুখের ওপরগুলোতে একদম দুধ লেগে গিয়েছে। তো রুদ্র দেখলে আবার বলে মায়ের গোপ হয়ে গেছে, মায়ের গোপ হয়ে গেছে। তো যাই হোক, তো খেয়ে নিলাম আর কি, ভালো না লাগলেও খেতে হবে, খেতে যখন বলেছে। তো চলো আজকে আর কি শেয়ার করব, দিদি তো রাত্রে ওই রুটি তরকারি করবে, সেই রুটি তরকারি আর কি খাওয়া হবে। আর রুদ্রর বাবা এখন রুদ্রকে পড়াতে বসবে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।